নমস্কার, ইউভিল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর প্রতীতি দত্ত, পেরিওডন্টিস্ট অ্যান্ড ওরাল ইমপ্লান্টোলজিস্ট। আজকে কথা বলবো মুখের দুর্গন্ধ নিয়ে। মুখের দুর্গন্ধ নিয়ে আমরা সবাই সচেতন, কারণ সেটা যেমন নিজের জন্য অস্বস্তিকর, তেমনই আমাদের সামনে যারা বসে থাকে তাদের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য যথেষ্ট পরিমাণ অস্বস্তিকর। তো প্রথমেই আজকে ডিসকাস করব কি কি কারণে আমাদের মুখে দুর্গন্ধ হয়ে থাকে। মুখে দুর্গন্ধ হওয়ার প্রধান কারণ কিন্তু অবশ্যই আমাদের ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি আমাদের 87% রিজন কিন্তু ওরাল ক্যাভিটি। তো সেখানে যদি দেখা যায় যে প্লাক, যেটাকে আমরা বলি ডিপোজিট, এবং ক্যালকুলাস মানে প্লাক বা যে নোংরাগুলো জমে যায় সেটা যখন শক্ত হয়ে যায় তখন তাকে ক্যালকুলাস বলা হয়। তো সেখান থেকে কিন্তু সিভিয়ার ব্যাড ব্রিথ হয়ে থাকে। তাছাড়া যদি দাঁতের এক্সট্রাকশন হয় এবং সেই এক্সট্রাকশনে যদি ড্রাই সকেট ফর্ম করে তখনও কিন্তু মুখের দুর্গন্ধ হতে পারে। এরপরে আসছি আমাদের এক্সপোজড পাল্প। অনেক সময় দেখা যায় সিভিয়ারলি ড্যামেজ টুথের ক্ষেত্রে পাল্প বা দাঁতের ভেতরের যে পোর্শনটা থাকে, আমাদের যেখানে ব্লাড ভেসেলস থাকে, সেই এরিয়া এক্সপোজ হয়ে যায়। সেই এরিয়া যদি এক্সপোজ হয় তখনও কিন্তু ব্যাড ব্রিথ হয়ে থাকে। এবার বলি, শুধু ওরাল ক্যাভিটি নয়, আমাদের ডেন্টাল প্রবলেমের জন্য বা দাঁতের মুখে দুর্গন্ধের জন্য কিন্তু আমাদের সিস্টেমিক রিজনও দায়ী। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু কিটোন স্মেল পাওয়া যায়। যদি কোনো ব্লাড প্রবলেম থাকে তখন কিন্তু মুখ থেকে একটা ভীষণ বাজে একটা ফিকাল টাইপের স্মেল আসে। যদি আপনার লিভার ডিজিজ থাকে তাহলে কিন্তু সুইট স্মেল আসে। আবার দেখা যায় যে পালমোনারি অবস্ট্রাকশনের ক্ষেত্রে বা আমাদের যদি রেসপিরেটরি কোনো প্রবলেম থাকে বা পেপটিক আলসার হয়ে থাকে তখনও কিন্তু মুখে বিভিন্ন রকমের দুর্গন্ধ দেখতে পাওয়া যায়। এরপরে আসছি আমাদের লাস্ট রিজন, যেটাকে আমরা বলি হ্যালিটোফোবিয়া। হ্যালিটোফোবিয়া মানে আপনার মুখে সত্যিকারের দুর্গন্ধ কিন্তু হচ্ছে না, কিন্তু যদি আপনি আগে এক্সপিরিয়েন্স করে থাকেন তখন আমাদের মনের মধ্যে কিন্তু ভয় থেকে থাকে যে না, বোধহয় আমার মুখে দুর্গন্ধ হচ্ছে, যেটাকে আমরা বলি হ্যালিটোফোবিয়া। তাহলে কি করে বুঝবেন প্রথম কথা যে আপনার মুখে সত্যি দুর্গন্ধ আছে কিনা? যে টেস্টগুলো করতে হবে সেটা হলো, একটা টুথপিক নিতে পারে, সেই টুথপিকে আপনি জিভে জাস্ট একবার লাগিয়ে সেটাকে আপনি ড্রাই করুন এবং পরে তার স্মেল নিন। যদি আপনার কাছে ব্যাড ব্রেথ আসে তাহলে বুঝবেন আপনার মুখে হ্যালিটোসিস আছে, তাহলে আপনাকে ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে। অথবা যদি আপনি টাং স্ক্রেপার ইউজ করেন, সেটা দিয়ে স্ক্রেপ করে নিয়ে বা উডেন স্প্যাচুলা দিয়ে স্ক্রেপ করে নিয়ে যদি সেটা স্মেল নেন এবং সেখানে ব্যাড ব্রিথ আসে তাহলে বুঝতে হবে কিন্তু আপনার হ্যালিটোসিস বা ব্যাড ব্রিথের প্রবলেম আছে। এবার এটা থেকে সলভ করার কি উপায়? প্রথমেই যেহেতু ওরাল কজটা মেইন কজ, তাই ডেন্টিস্টের পরামর্শ সবার আগে নিন, কারণ স্কেলিং বা প্রফেশনাল ক্লিনিং যদি করা হয় তাহলে কিন্তু আপনার 95% ব্যাড ব্রিথ কমে যায়। এরপর শুধু তাই নয়, তার সাথে আমরা বিভিন্ন কেমিক্যাল ইউজ করতে পারি, যেমন বিভিন্ন ধরনের মাউথ ওয়াশ, বিভিন্ন ধরনের টুথপেস্ট, যেগুলো ইউজ করা যায়। ইভেন আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলের সময়ও কিন্তু অনেক সময় ব্যাড ব্রিথ হয়, যেটা হরমোনাল চেঞ্জের জন্য হয়ে থাকে, পরবর্তীকালে সেটা ঠিক হয়ে থাকে। এরপরে এছাড়া যেটা আপনারা করতে পারেন সেটা হলো টাং স্ক্রেপার ইউজ করা এবং ডায়েটের ক্ষেত্রে প্লেন্টি অফ ওয়াটার ইনটেক আর ফ্রেশ ভেজিটেবলস খাওয়া। তাহলে নিজেকে কনফিডেন্ট রাখার জন্য, সুস্থ থাকার জন্য অবশ্যই সচেতন থাকুন এবং যথাসময়ে স্কেলিং করান, ডেন্টিস্টের ভিজিট করান। ভালো থাকুন, সুস্থ থাকুন। Your smile is our priority from UVil Dental Clinic. Do visit our clinic and do subscribe my channel for getting good, better and best information. Thank you.